ট্রেটিনয়েন মানে রেটিনল ক্রিম কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, কেন ইউজ করব, সাইড এফেক্ট, বেনিফিট পুরো ডিটেল একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে বানানো আছে। যদি এখনও না দেখে থাকো প্লিজ ওটা দেখো, খুব হেল্পফুল গো, ভীষণ হেল্পফুল। ওটার লিঙ্ক আমি পারলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা আমি এখন কিভাবে ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি বা তোমরা কী কী কম্বিনেশন ইউজ করতে পারো তার একটা জেনারেল আইডিয়া আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো যদি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও। আর কী কী কোয়েরি আছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে আমাকে একদম ভুলো না। তাও ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে রাখি, এটা অ্যাকনি কিওর করতে, এছাড়াও রিঙ্কল কিওর করতে, স্কিনে প্লাম্পনেস, হাইড্রেশন বজায় রাখতে, একদম রিঙ্কল ফ্রি যাকে বলে ইয়াং, গ্লোয়িং, বিউটিফুল স্কিন পেতে হলে, কোলাজেনকে বুস্ট করতে চাইলে এই ট্রেটিনয়েন ক্রিম আমাদেরকে ইউজ করা উচিত। কত বছর বয়সের পর? 25 বছর বয়সের পর এটা ইউজ করা উচিত। রাত্রিবেলা ইউজ করা উচিত। প্রথমে যখন আমি ব্যবহার করছি দিনে সপ্তাহে একবার করে ইউজ করতে হবে। তারপর এর ডোজটাকে ধীরে ধীরে তোমরা বাড়াতে পারো। একদম পি সাইজ মানে একদম অল্প পরিমাণ ইউজ করবে, তাহলেই হবে, বেশি ইউজ করার দরকার নেই। তবে প্রবলেম হচ্ছে শুধু এটা ইউজ করলে হয় না, এর সাথে আরও প্রোডাক্ট ইউজ করতে হয় বেশি ভালো তোমার রেজাল্ট পাওয়ার জন্য। তাই আমি কি প্রোডাক্ট তোমরা কম্বিনেশন করে ইউজ করতে পারো তার একটা জেনারেল আইডিয়া এখানে দেওয়ার চেষ্টা করছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ট্রেটিনয়েনের সাথে যেহেতু অনেক কিছু ইউজ করা যায় না আর অনেক কিছু ইউজ করলে বেটার রেজাল্ট পাও, তাই তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও এবং অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো দিদি ট্রেটিনয়েনের সাথে ইউজ করতে পারবো এরকম কিছু প্রোডাক্ট আমাদেরকে সাজেস্ট করো ভিডিওতে। তাই আমি তোমাদেরকে আজকে ভাবলাম এরকমই সুন্দর একটা প্রোডাক্ট তোমাদেরকে সাজেস্ট করে দিই যাতে তোমাদের ইউজ করতে সুবিধা হয়। দেখো, এত প্রোডাক্ট একসাথে দেখে প্লিজ ভয় পেয়ে যেও না। এত কিছু তোমাদেরকে ইউজ করার কোনো দরকার নেই, যেহেতু আমার কাছে আছে, আমি ইউজ করেছি, তোমাদের জেনারেল আইডিয়া দেওয়ার জন্য এতগুলো প্রোডাক্ট আমি একসাথে দেখাচ্ছি। বাট এত কিছু তোমাদের একসাথে ইউজ করার একদমই দরকার নেই। শুধু একটা বেসিক কথা মাথায় রেখো যে ট্রেটিনয়েন ইউজ করলে আমাদের স্কিন ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যায়, ডাল হয়ে যায়। তাই আমাদের স্কিনটাকে ভালো করার জন্য স্কিনে হাইড্রেশন বেশি দরকার, যাতে স্কিন ব্রাইট হয়। তাই সাপোর্টিং সিস্টেম হিসেবে কিন্তু স্কিন ব্রাইটেনিং এজেন্টের দরকার। তাই তোমরা কম্বিনেশন করতে পারো ট্রেটিনয়েনের সাথে সেটাফিলের ময়শ্চারাইজিং লোশনটা, কারণ এর মধ্যে ভাইটামিন ই আছে, বি আছে, এছাড়াও কিন্তু নায়াসিনামাইড আছে। এই দুটো একাই 100, আর কিছু ইউজ করতে তোমাদের লাগবেই না। জাস্ট ফেসটাকে ক্লিন করো, ময়শ্চারাইজড করো, এটা ইউজ করে ময়শ্চারাইজারটা দিয়ে তার উপর ট্রেটিনয়েন ইউজ করো, তার উপর আবার ময়শ্চারাইজার, মানে যেমন স্যান্ডউইচ মেথডে আমরা ট্রেটিনয়েন ইউজ করি। তাই বলছি ওই পুরো ডিটেল ভিডিওটা ভালো করে দেখো, তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হয়ে গেল একটা কম্বিনেশন। এইটা ইউজ করলে তোমাকে আলাদা করে আর কোনো সিরাম ইউজ করতে হচ্ছে না, কিচ্ছু ইউজ করতে হচ্ছে না। ওকে, এবার ধরো অনেকের স্কিন এমনিই ড্রাই, প্রচণ্ড যাদের ড্রাই ফ্লেকি স্কিন, তারা ট্রেটিনয়েন ইউজ করলে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায়। তোমরা তখন এক্সট্রা হাইড্রেশনের জন্য এটাকে কম্বিনেশন করতে পারো। স্নেল মিউসিন, এটা তোমরা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো। আমি কসমেটিক্স নিয়েছি বলে যে তোমাদের ওটা নিতে পারো কোনো মানে নেই, বিশ্বাস করো। প্লামের একটা স্নেল মিউসিন আছে, এছাড়াও ডার্মাকোর স্নেল মিউসিন আছে, তোমরা ওগুলোও ট্রাই করতে পারো। ওগুলো প্রচণ্ড ভালো, দাম বেশ কম, ঠিক আছে, কারণ কসমেটিক্সেরটার দাম একটু বেশি। স্টিল আমি বলবো তোমরা তোমাদের বাজেট ফ্রেন্ডলি যেটা খুশি ইউজ করতে পারো। সেরাভিটা ইউজ করতে পারো অ্যাজ আ ময়শ্চারাইজার, ঠিক রিচ ময়শ্চারাইজার। এই বড় ডাব্বাটা না কিনে ছোটো একটা টিউব পাওয়া যায় সেরাভির, তোমরা সেটাও কিনতে পারো, ঠিক আছে। সেরাভি, স্নেল মিউসিন আর হচ্ছে ট্রেটিনয়েন, এই তিনটেকে সুন্দর একটা কম্বাইন করে ইউজ করতে পারো। আগে ফেস ওয়াশ করলে, তারপরে এই স্নেল মিউসিনটা ইউজ করলে, তারপর ক্রিম ইউজ করলে মানে সেরাভিটা, তারপর ট্রেটিনয়েন, তারপর আবার জাস্ট অল্প একটু সেরাভি, তাহলেই হয়ে যায়। প্রত্যেকটি প্রোডাক্ট অল্প করে নেবে, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই স্নেল মিউসিনটার মধ্যে না নায়াসিনামাইডও আছে, তাই তোমার স্কিনটা ব্রাইটও করছে। এদিকে সেরাভিটা একটা জাস্ট সিম্পল ময়শ্চারাইজার, যেটার মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নেই, তার ফলে তোমার স্কিনটা ব্যারিয়ারটাও রিপেয়ার হচ্ছে, স্কিন বেশ ভালো থাকছে। স্কিন ব্রাইটেনিং এজেন্টও আছে, মানে সব কিছুই সুন্দর করে তোমার স্কিনে কাজ করবে। ফর এক্সট্রা ড্রাই স্কিন, যাদের ফ্লেকি স্কিন, তারা তোমরা এটা ট্রাই করতে পারো। ওকে, যদি মনে করো যে এটা বাজেটে একটু টাইট হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু জাস্ট নর্মাল সিম্পল সেটাফিল আর ট্রেটিনয়েন দিয়েই কাজ চালিয়ে নিতে পারো, আর কিছু লাগবে না। এবার দেখো মাঝে মাঝে অ্যাকনে হয়ে যায়, মানে পিম্পল তো হবেই ট্রেটিনয়েন ইউজ করলে, তখন বেনজল পারঅক্সাইডটা ইউজ করতে পারো, ওটা আমি পরে বলছি। বাট আমি এখন যেভাবে ইউজ করছি আমার এত ভালো লেগে গেছে, মানে কিছু বলার নেই। আর সেটা হচ্ছে মিনিমালিস্টের এই 10% নায়াসিনামাইড সেরামটা ইউজ করছি ফেস ওয়াশ করার পর। তারপরে ইমোলিন যে ময়শ্চারাইজারটা আছে, এই যে এটা ইউজ করছি, তার উপর অল্প করে ট্রেটিনয়েনটা অ্যাপ্লাই করছি, তারপর আবার ইমোলিন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। মানে এটা এত ভালো কাজ করছে যে কি বলবো তোমাদেরকে।
আমার স্কিন বেসিক্যালি অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিন, তো সেই জন্য অত বেশি ড্রাই হয় না, বাট রেটিনল ইউজ করলে ড্রাই হয়ে যায়। আর স্কিন ব্রাইটেনিং এজেন্ট হিসেবেও না বা অ্যাকনে কন্ট্রোলের জন্যও না এই তোমার মানে নায়াসিনামাইড সেরামটা ভীষণ ভালো। তাই আমি ফেস ওয়াশ করছি সেরাম, ক্রিম, রেটিনল ক্রিম। আর যেহেতু ইমোলিন ময়শ্চারাইজারটার দাম অনেক কম, তাই এটা আর খুব ভালো, খুবই একটা হাইলি রিচ ময়শ্চারাইজার, যেটা কোনো গ্রিজিনেস দেয় না, কোনো অয়েলিনেস দেয় না। এটা সুপার এফেক্টিভ, ভীষণ ভালো কাজ করছে। আমি তোমাদেরকে বলবো জাস্ট একবার ট্রাই করতে, একবার প্লিজ। তোমরা যে কোনো একটা নায়াসিনামাইড সেরাম কেনো, তোমরা প্লামের কিনতে পারো, ডার্মাকো কিনতে পারো, আরও ডট অ্যান্ড কির কিনতে পারো, অ্যাকোলজিকারও মনে হয় আছে। যে কোনো একটা নায়াসিনামাইড সেরাম কিনবে আর এই ইমোলিন ময়শ্চারাইজারটা কিনবে, ঠিক আছে? যদি তোমরা মনে করো নায়াসিনামাইডটা নাও ইউজ করতে পারো, কারণ ট্রেটিনয়েনও কিন্তু স্কিনে গ্লো আনে, শুধু একটা ভালো ময়শ্চারাইজারের দরকার হয়। সেক্ষেত্রে তোমরা সেরামও বাদ দিয়ে জাস্ট ইমোলিন ময়শ্চারাইজারটা ইউজ করো, ফেস ওয়াশ করে, তারপর ট্রেটিনয়েন, তারপর আবার ইমোলিন, খুব ভালো কাজ করবে। ট্রাস্ট মি, ইমোলিনের সাথে কখন ট্রেটিনয়েনটা ইউজ করে দেখো, বেস্ট রেজাল্ট পাবে। ট্রেটিনয়েন ইউজ করলে অ্যাকনে তো হবেই, আর এমনিই আমার অ্যাকনে প্রোন স্কিন, তাই পিম্পল অ্যাকনের সমস্যাটা আমার থাকে। তাই সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু এই বেনজল পারক্সাইডটা ইউজ করে নিই। সেক্ষেত্রে যেদিন ট্রেটিনয়েন ইউজ করি সেদিন একদমই না, তার পরের দিন যে কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে নিই, মানে ধরো সেরাভি বা সেটাফিল বা ইমোলিন, যেহেতু প্রত্যেকটা আমার কাছে আছে, যেদিন যেটা খুশি আমি মেখে নিই। এটাই হচ্ছে আমার একটা প্রবলেম, তাই আমার স্কিনের প্রবলেমটাও সলভ হতে একটু দেরি হয়। বাট বেস্ট হচ্ছে ইমোলিনটা। আমি যেটা ফিল করছি এখন, খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুব ভালো, ব্যারিয়ার রিপেয়ার একদম। তো যাই হোক, এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে তারপর বেনজল পারক্সাইডটা অ্যাপ্লাই করে নিই। যেহেতু পিম্পলটা আমার সব জায়গায় এখনও স্প্রেড করছে না, একটা একটা জায়গায় হচ্ছে, তো এই শুধুমাত্র পিম্পল এরিয়াটুকুতেই আমি বেনজল পারক্সাইডটা দিয়ে রেখে দিই। দিয়ে তারপর জাস্ট নর্মাল রাত্রে শুয়ে পড়ি, পরদিন সকালে উঠে ধুয়ে নিই। খুব সুন্দর থাকছে আমার ফেশিয়াল স্কিনে, অনেক বেশি, আরও বেশি গ্লো এসেছে, অনেক হাইড্রেটেড লাগছে, অনেক ময়শ্চারাইজড লাগছে, আর বেশ কিন্তু অ্যাকনেটাও ধীরে ধীরে চলে যাচ্ছে। এবার প্রবলেম হচ্ছে আমার রুটিনে প্রচুর চেঞ্জ হয়, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হতে থাকে, মাঝে মাঝে এটা ওটা ছেড়ে দিই, আবার অন্য প্রোডাক্ট ইউজ করি। এই সব করে করে যখন আমার স্কিন একদম বেহাল হয়ে যায়, তখন কিন্তু আর কিচ্ছু করি না, সব কিছু বন্ধ করে দিয়ে সিম্পল যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, আর কিচ্ছু করি না। তাই যখন স্কিনটা মোটামুটি একটা ঠিকঠাক স্টেবল জায়গায় থাকে, তখনই আমি একমাত্র এই এক্সপেরিমেন্টগুলো করার সাহস পাই। তো যাই হোক, এত সব কিছু ইউজ করার পাশাপাশি খেয়াল রেখো, ট্রেটিনয়েন ইউজ করলে একটা স্ট্রং সানস্ক্রিন কিন্তু তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমার কাছে অনেক ধরনের সানস্ক্রিন আছে, বাট যেটা আমি এখন ভিডিওতে শ্যুট করতেই ভুলে গেছি। সবথেকে বেস্ট হয় অ্যাকোলজিক্যাল যে পিঙ্ক সানস্ক্রিন যেটা আছে, ওয়াটারমেলন যে সানস্ক্রিনটা, ওটার সাথেও কিন্তু নায়াসিনামাইড আছে, বাট এগুলোর কোনো কাজে লাগে না। সানস্ক্রিন হিসেবেই কাজ করে, ডিপ লেয়ারে পৌঁছায় না, স্কিনের উপর থেকেই কাজ করে। বাট যেহেতু এটা অনেক বেশি হাইড্রেটিং, তাই তোমরা ওই অ্যাকোলজিক্যাল পিঙ্ক কালারের ওয়াটারমেলন সানস্ক্রিনটা ট্রাই করতে পারো, বেশ ভালো। আর যদি গরমের সময় ট্রাই করো, আমার কাছে ওই একটা হানা বিউটির সানস্ক্রিন আছে, আমি ওটাই গরমের সময় ট্রাই করি, ঠিক আছে? ওগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো, কোনো ব্যাপার না। আর তোমাদের বাজেট অনুযায়ী, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, তোমাদের নিড অনুযায়ী যেটা প্রয়োজন মনে করছো, তোমরা সেটাই ইউজ করো। যেভাবে বললাম তোমরা সেভাবে ইউজ করো, বেস্ট রেজাল্ট পাবে। আর ফেস ওয়াশের জন্য যে কোনো ফেস ওয়াশ ইউজ করো, কারণ ফেস ওয়াশ কিন্তু স্কিনের মধ্যে ততক্ষণ থাকেও না, জাস্ট ক্লিন করার জন্য ফেস ওয়াশটা। তোমরা যেটা ইউজ করছো এখন সেটাই কন্টিনিউ করতে পারো, কোনো ব্যাপার না। এছাড়াও আরও প্রচুর প্রোডাক্ট সাজেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি আমি দিয়ে রেখেছি, তোমরা সেগুলো কিন্তু দেখতে একদম ভুলো না। বাট যেটা মেন প্রবলেম হয়, যে ট্রেটিনয়েন স্কিনকে যেহেতু ড্রাই করে দেয়, তাই একটা হাইড্রেশনের পার্টের জন্য কোনটা ইউজ করবো মানে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। আর যেহেতু অ্যাকনে বেরোয়, তাই অ্যাকনে কিওর করার জন্য তোমরা কী স্টেপ নিতে পারো, সেই জন্য কিন্তু আমার এই সাজেশনগুলো আজকে দেওয়ার ছিল, প্রোডাক্ট সাজেশন, তাই এটা দিয়ে দিলাম। এরপরে তোমরা কমেন্ট সেকশনে কীরকম কোয়েশ্চেন করছো, সেই অনুযায়ী আমি আরও পরে ট্রেটিনয়েন নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আশা করছি হেল্প হয়েছে, তাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার এন্ড বাই বাই, এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।